ড্রোনটা চালু করলাম। ড্রোনটা চালু হলে গিম্বেল যেভাবে থাকুক না কেন গিম্বেলটা সোজা হবে, ঠিক আছে? গিম্বেলটা মুভমেন্ট করতেছে, সোজা হয়ে দাঁড়াইলো, ঠিক আছে? ওকে, এখানে হচ্ছে কি আমার ফার্স্টে এরকম একটা অপশন, এই সাউন্ডটা শুনতেছেন না? এই সাউন্ডটা হচ্ছে তখনই আসবে যখন হচ্ছে গিয়ে জিপিএসটা পাইছে, ঠিক আছে? এই হচ্ছে কি আমাদের প্রথম ইন্টারফেস। এখানে কি আছে রিকমেন্ডেড জোন, আমি কই আছে, কই ফ্লাই করতেছি, ঠিক আছে? এটা যেন ওয়াইফাই লাগবে আগে, তার ফ্লাই শট এত দরকার নাই। ডিজাই ম্যাভিক 3 এখানে একটা ডায়েরি আছে, সেখানেও আপনার হচ্ছে গিয়ে ঢুকা যায়। ফ্লাই সেফটি রিকোয়ার্ড আপডেট, ঠিক আছে? এই যে ফ্লাই সেফটি যেটা আছে সেটা আপডেট দেওয়ার দরকার নেই। ফ্লাই সেফটি মিনস আপনি হচ্ছে কি আপনার রেস্ট্রিকশন বেড়ে যাওয়া, ঠিক আছে? এটা আপডেট হওয়ার দরকার নেই। আমরা একটা ওয়াইফাই কানেকশন দিই প্লিজ। ঠিক আছে, একটা ওয়াইফাই কানেকশন দিই। এই হচ্ছে কি মোটামুটি এখন হচ্ছে কি আপডেট ফ্লাই সেফটি আপডেট আমরা যাবো না। প্রথম আছে অ্যালবামে আমরা কী ছবি তুলছি সেটা আমরা দেখতে পারবো, ঠিক আছে? বেশ কিছু ছবি তোলা হয়েছে যেরকম এরকম, ঠিক আছে? এখন ধরেন হচ্ছে কি এই ছবিটা আপনি চান হচ্ছে কি এখানে ডাউনলোড করতে, এই ডিভাইসটা ডাউনলোড করতে। এই ছবিটা কিন্তু আছে এখানে, ঠিক আছে? ড্রোনের মধ্যে আছে, এটা কিন্তু এখানে ডাউনলোড করতে চান, তখন হচ্ছে কি এই যে ডাউনলোড ফাইল হেয়ার ক্লিক করলে যদি এখানে হচ্ছে কি মেমোরি কার্ড থাকে তাহলে ডাউনলোড হবে। মেমোরি কার্ড নাই, ঠিক আছে, ডাউনলোড হয়ে যেত, ঠিক আছে? এটা হলো একটা। তার পাশে হচ্ছে স্কাই পিক্সেল, এখানে আপনি ভিডিও এডিট করতে পারেন, এটা দরকার নাই। এটা প্রোফাইলে যায়। প্রোফাইলে কী আছে? প্রোফাইলে প্রথমে আছে হাসিবুল সৌরভ, এটা হচ্ছে আমার জিমেল দিয়ে লগ ইন করা, এই জন্য, ঠিক আছে? এরপরে হচ্ছে কি আমার হচ্ছে গিয়ে আছে এখানে কতক্ষণ আমি ফ্লাই করছি। সাপোজ হচ্ছে 22 ঘন্টা ফ্লাই করছি, 157 কিলোমিটার নিছি, 450-500 মতো ফ্লাই গেছি। অ্যান্ড মরে গেলে আমি হচ্ছে গিয়ে আমার রেকর্ড দেখতে পারবো, আমি কবে কতটুকু ফ্লাই করতেছি আর কি, ঠিক আছে? মোটামুটি সব রেকর্ড এখানে আছে, ঠিক আছে? ইভেন কিছু রেকর্ড হয়তো মিসিংও আছে, সেটা হচ্ছে কি চাইলে এখানে আমাদের অ্যাড করার অপশন আছে, যাই হোক এটা দরকার নেই। এখানে আছে ডিভাইস ম্যানেজমেন্টে প্রথমে ক্লিক করলে আমি কি আজ পর্যন্ত কী ডিভাইস হচ্ছে কি এটা দিয়ে অ্যাক্টিভ করছি তা দেখতে পারতেছি। যেমন হচ্ছে মিনি 3 প্রো দিয়ে যে এই গোলাটা দেখতেছেন, এই গোলাটা মিন করতেছে এই ড্রোনটা এখন আমার সাথে কানেক্টেড করা আছে, ঠিক আছে? আর হচ্ছে বাকিগুলো এটা দিয়ে অ্যাক্টিভ করা হয়েছে। অ্যাক্টিভে একটা প্রসিডিউর আপনাদেরকে দেখানো হয়েছিল, সেই অ্যাক্টিভটা এটা দিয়ে করা হয়েছে, ঠিক আছে? এই দিয়ে অ্যাপসটা আমার যেই জিমেল আছে সেই জিমেলটা দিয়ে এর ভিতরে ঢুকলে এই অ্যাকাউন্টে পাবেন। অ্যাকাউন্টটা হচ্ছে ম্যাভিক মিনি 3 প্রো, নাম দেওয়া নাই এখন পর্যন্ত, এটা ফ্লাইট টেস্ট দেওয়া নাই। এই বাউন্ডটা হচ্ছে আপনাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আপনাদেরকে পরে দেখাইতাম। এখন যেহেতু ভিডিওটা রেখে দেন। সেটা হচ্ছে গিয়ে কোন অ্যাকাউন্টে বাইন্ড করা আছে সেটা এখানে শো করে, ঠিক আছে? এটা চাইলে এখান থেকে রিমুভও করা যায়, রিমুভ ফ্রম দিস ডিভাইস অ্যান্ড অ্যাকাউন্ট। আমি সবগুলো ড্রোনে এটা করে দিব, ঠিক আছে? এটা করে দিব তাহলে হচ্ছে আপনারা নতুন করে আপনাদের যেই ব্রিগেড আছে সেই ব্রিগেডের হচ্ছে জিমেল দিয়ে বাইন্ড করতে পারবেন, ঠিক আছে? এটা করে দিয়ে তারপর নতুন ওই অ্যাকাউন্টে বাইন্ড করে নেবেন, ঠিক আছে? আর হচ্ছে কি এটা লগ আউট করার যে সিস্টেম, ঠিক আছে? সেটিংসে গিয়ে এখানে লগ আউট অপশন আছে, এই লগ আউট এখান থেকে লগ আউট আপনি করে ফেলতে পারবেন। লগ আউট করে নতুন একটা জিমেল দিতে পারবেন, ঠিক আছে? জিমেল দিতে পারবেন। এই হচ্ছে কি এখানকার এখানে আর সেটিংসের কী অপশন আছে? ডিজে প্রোগ্রাম দরকার নেই, অফিসিয়াল অফলাইন ম্যাপ দরকার নেই। সেটিংসে গিয়ে ফিল্মওয়্যার আপনার হচ্ছে গিয়ে ফিল্মওয়্যার চেক ফর ফিল্মওয়্যার আপডেটস, এখানে গিয়ে আপনি হচ্ছে গিয়ে পাবেন ফিল্মওয়্যার হচ্ছে গিয়ে আপডেট কী জন্য অপশন আছে সেটা আপনি চলে আসবেন। যেমন আমি এখানে দেখাচ্ছি, ভিডিওটা বড় হবে, 15-20 মিনিট হবে, সমস্যা নেই তো। এটা আবার করা যাবে, এটা আপনি এই একটা ভিডিও দিয়ে দিন, সমস্যা নেই, ঠিক আছে? আপডেট অ্যাভেলেবেল, ঠিক আছে? এখন আমি আপডেট দিচ্ছি না, এখানে আপডেটটা ক্লিক করলেই মোটামুটি 2 জিবি 5 জিবি যতটুকু লাগে ডাউনলোড হয়ে আপডেটটা নিয়ে নিবে, ঠিক আছে? আবার ডাটা ফ্লাই সেফ, ঠিক আছে? ডাটাবেস আপডেট, এটা দরকার নেই আপডেট দেওয়ার, ঠিক আছে? এটা গেল এখানকার অবস্থা। এখানেও আপনার মাঝে মাঝে আপডেটটা আসে, নিউ ডিজাইন ম্যাভিক 3 ফিল্মওয়্যার অ্যাভেলেবল 1108 MB ইনস্টল করতে বলতেছে, ঠিক আছে? সেটা হচ্ছে কি আপনার এখন এখান দিয়ে দেওয়া দরকার নেই, এটা আমরা দিব কি পিসি দিয়ে, ঠিক আছে? গো ফ্লাইতে যাই, এখানে আমার হচ্ছে কি এই ইন্টারফেসটা আসছে, ঠিক আছে? এই ইন্টারফেসটা আসছে এখান থেকে এভাবে দেখি। প্রথমে আসছে কি অ্যান মোড, আমরা নর্মাল মোডে আছি, স্পোর্টস মোডে আছি, সিনেমা মোডে আছি, ঠিক আছে? তারপর হচ্ছে টেক অফ প্যারামিটার, আমরা অ্যান মোডে থাকবো, টেক অফ পারমিটেড, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার ফ্লাইট চেকলিস্ট,
ঠিক আছে, এটার উপরে ক্লিক করলে এখানে যে কোনো কিছু আসতে পারে, ফ্লাইট উইথ কশন আসতে পারে হলুদ কালার লেখা দিয়ে, ফ্লাইট উইথ কশন। আবার আসতে পারে হচ্ছে গিয়ে ক্যান নট টেক অফ, এটাও আসতে পারে। আবার হচ্ছে গিয়ে নানান কিছু আসতে পারে, ঠিক আছে। সেগুলো হচ্ছে গিয়ে এখানে আসবে, সেটার উপর ক্লিক করলে আমরা আসলে প্রবলেমটা কি এখানে দেখাবে আর কি। যেমন অ্যাক্টিভিটিস ইস ইন ফ্লাইট ভিশন সিস্টেম অ্যান্ড অবস্টিকলস অ্যাওয়ারনেস ডিসেবল, ঠিক আছে। এটা হচ্ছে কি এটা এখানে লেখা দিচ্ছে আর কি। এরপরে আছে আরটিএইচ অ্যালটিটিউড, আমি তখন 80 মিটার রাখছিলাম, 80 মিটার আমি রিটার্ন টু হোম আনছিলাম, সেটা রাখলাম। ম্যাক্সিমাম অ্যালটিটিউড 120 মিটার, ঠিক আছে। আর হচ্ছে কি ম্যাক্সিমাম 120 মিটার এটা কি? আপনার হাইট কতটুকু হাইট উঠবে, হাইট কতটুকু উঠাতে পারবো আমি? 120 মিটার দিয়ে রাখছি, ঠিক আছে। এখানে এসডি কার্ড, এখানে ইন্টারনেট স্টোরেজ ফরম্যাট করা সিস্টেম এখানে হ্যাঁ যাবে, জি। আবার হচ্ছে কি এসডি কার্ড ফরম্যাট করার অপশন এখানে, এসডি কার্ড কানেক্ট করলে এটা থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে কি এই যে এটা হচ্ছে গিয়ে টেক অফ বাটন। আপনি যদি চান অটোমেটিক টেক অফ করবে, এটা চাপ দিয়ে ধরে রাখলে টেক অফটা নিবে। আমরা একটুখানি টেক অফ করি, একা ফ্লাই করবে, ঠিক আছে। এটা একটু টেক অফ করি, তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে গরম হচ্ছে তো, পাওয়ার সিস্টেম অনেক বেশি গরম হয়ে আছে, এই জন্য এই অবস্থা। দাঁড়ান, ভিডিওটা পজ করেন। ম্যাক্সিমাম ডিস্টেন্স আমার মেমরি কার্ড আমরা হচ্ছে এখান থেকে ফরম্যাট করতে পারবো, ঠিক আছে। এখানে আর কিছু মেমরি কার্ডটা কোথা থেকে ফরম্যাট? এই যে এখানে আছে এসডি কার্ড আছে, এখানে হচ্ছে ইন্টারনাল স্টোরেজ আছে, এখান থেকে আমরা হচ্ছে গিয়ে ফরম্যাট করতে পারবো। এই ফরম্যাট লেখা আছে, ঠিক আছে, যদি লাগে, ঠিক আছে। তারপর হচ্ছে কি আপনার এই যে 17 লেখা আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি ব্যাটারি পার্সেন্টেজ, আমাদের ড্রোনের ব্যাটারি পার্সেন্টেজ। এইটার ব্যাটারি পার্সেন্টেজ হচ্ছে গিয়ে এখানে, এই যে এখানে নিচে, ঠিক আছে। এটার ব্যাটারি পার্সেন্টেজ হচ্ছে গিয়ে এখানে শো করে, যেমন চারটা হচ্ছে কি 100% শো করে। যদি ব্লিঙ্ক করা শুরু করে তখন মনে করছে 50% ওই চারটার মানে এইটারই 50% কমে গেছে, লাইক হচ্ছে 83 বা 87% আসছে, ঠিক আছে। তারপর যদি এটা অফ হয়ে যায়, সলিড 3টা জ্বলে থাকে, তখন 75%-এর একটু নিচে আসে। তো এইভাবে ক্যালকুলেট করে এই চারটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে ব্যাটারি চার্জ শো করে। এই যে পাশে দেখতেছেন 0.00, আমি যদি এটা যদি আমি হচ্ছে গিয়ে টেক অফ দেই, আপনার হচ্ছে গিয়ে তাহলে এখানে শো করবে যে এটা উড়ানোর সময় শো করবে যে হচ্ছে কি কত মিটার ফ্লাই হবে, যতটুকু চার্জ আছে সেই অনুযায়ী কত মিটার ফ্লাই হইতে পারে, ঠিক আছে। এই আরসি যে দেখা আছে, আরসির সাথে যে সিগন্যাল বারটা দেওয়া আছে, এটা বেসিক্যালি শো করে যে এই রিমোটের সাথে এই ড্রোনটার কানেক্টিভিটি কতটা স্ট্রং আছে, ঠিক আছে, এটা কতটুকু স্ট্রং আছে। আর হচ্ছে গিয়ে এই যে এইখানে দেখেন পাশে যে লাল দেওয়া আছে, ঠিক আছে, এই লালটা হচ্ছে কি আপনার ভিশন সেন্সর কি ইনেবল করা আছে কি না সেটা হচ্ছে গিয়ে কনফার্ম করে। আমি যদি এখান থেকে অফ করে দিই ভিশন সেন্সরটা, যে অফ, ঠিক আছে, অফ, আপনার হচ্ছে গিয়ে ওইটা হচ্ছে গিয়ে আপনার এখানে ইয়া করবে। এই সাউন্ডটা কিন্তু হচ্ছে না, দেখছেন, এটা হচ্ছে গিয়ে ইয়া করবে। এই দেখেন সামনে দাগ দেওয়া আছে, পিছনে যে দাগ আছে, পিছনে কিন্তু 0.1 মিটার দূরেই আমার হচ্ছে অবস্টিকাল শো করতেছে। আর হচ্ছে গিয়ে সামনে হচ্ছে গিয়ে আপনার অবস্টিকাল শো করছে। লাল জিনিসটা হচ্ছে গিয়ে স্ট্রংলি শো করে যে আমার সামনেই হচ্ছে অবস্টিকালস আছে, ঠিক আছে, এই লাল বিষয়টা। আর তারপরে হচ্ছে কি দেখেন হচ্ছে এখানে আপনার স্যাটেলাইটের মধ্যে একটা অপশন আছে। এই স্যাটেলাইট অপশনটা হচ্ছে কি আপনার যেটা হচ্ছে কি জিপিএস মিন করে, ঠিক আছে। জিপিএসটা হচ্ছে কতগুলো জিপিএস আমি পাইছি, এটা মিনিমাম 10টা পাইলে আপনার ড্রোনটা একটা স্টেবল পজিশনে যাইতে পারে। 10টা বা 12টা পাওয়ার পরেই এটা হচ্ছে কি একটা 15 মিটার হাইটের উপরে যেতে পারে। বা এখানে যে লেখাটা আসে আমাদের রেডি টু গো ইন প্যারামিটার, রেডি ফ্লাইট পারমিটেড যে লেখাটা আসে আর কি, ঠিক আছে, সেটা অবশ্যই 10-12টা পাওয়ার পরে আসবে, ঠিক আছে। এখন দেখেন 31-32টা পেয়ে আছে, এটা খুবই নর্মাল। এটা এরকম আসলে আপনি হচ্ছে গিয়ে এটা ফ্লাই করতে পারবেন। আর তারপর হচ্ছে গিয়ে যে মাত্র যে টিউনটা শুনতেছিলেন, ঠিক আছে, এই সাউন্ডটা হচ্ছে গিয়ে ব্যাটারি শেষ বা ড্রোনের ব্যাটারিতে চার্জ নাই, এটা ইন্ডিকেট করে, ঠিক আছে। লেখা আসছে লো ব্যাটারি রিটার্ন টু হোম, এটা লেখা চলে আসছে, ঠিক আছে। এরপরে এখানে আর কি আইকন আসছে, এখানে আসছে হচ্ছে কি আপনার ছবিতে যাবেন না ভিডিওতে যাবেন নাকি হচ্ছে কি করবেন সেটা এখানে আছে, এই অপশনে আছে। আপনি চাইলে এখান থেকেও শিফট করতে পারেন। যেমন আমি যদি এখন ভিডিও অপশন আছে, আমি যদি ছবিতে যেতে চাই, এখানে এটা ক্লিক করব, এটা ছবিতে চলে গেলাম, তারপর আমি ছবি তুলব, ঠিক আছে। আবার যদি এখান থেকে ভিডিওতে যেতে চাই, আবার এখানে একটা ক্লিক করব, ভিডিও অপশনে আসলাম, এখন আমি ক্লিক করলে ভিডিওটা নেওয়া শুরু হইলো, আবার ক্লিক করলে ভিডিওটা অফ হয়ে গেল, ঠিক আছে। এর নিচে হচ্ছে যে অপশনটা আছে, সেখানে গিয়ে আমরা যে ছবিগুলো তুলছি বা ভিডিওগুলো করছি সেগুলো আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা দেখতেও পারবো, এখান থেকে আমরা ডাউনলোডও করতে পারবো আমাদের এই ডিভাইসে, এখান থেকে আমরা ডিলিটও করতে পারবো, ঠিক আছে। এই গেল এখানকার এই অপশন। এটার পরে যেই লেখাটা আছে এখানে জি, দুটো মেমরি কার্ড আছে, হ্যাঁ, এইটা তো মেমরি কার্ড আছে, এটা তো মেমরি কার্ড আছে, ঠিক আছে। এখানে গিয়ে এই যে ডিলিট লেখা আছে, ডিলিট ডাস্টবিনের মতো সাইনটা, এটা ক্লিক করলেই
ডিলেট। এখান থেকে ডিলিট করলে কি এখান থেকে চলে যাবে? হ্যাঁ, এখান থেকে চলে যাচ্ছে, এখান থেকে চলে যাচ্ছে এটা, ঠিক আছে। মোবাইলের মতো ক্যামেরার কম্পিউটারে নেওয়া যাবে ডাটাগুলো, তাই তো? জি না যাবে, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অটো, এই অটো লেখা আছে, তারপর হচ্ছে ইভি লেখা আছে, আপনার RES অ্যান্ড হচ্ছে কি আপনার FPS লেখা আছে, স্টোরেজ লেখা আছে, ঠিক আছে। এই অটোটা ইয়া করে আপনার হচ্ছে গিয়ে আপনি অটোতে মানে অটো সেটিংসে ভিডিও করতেছেন নাকি ম্যানুয়ালে করতেছেন, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে ম্যানুয়ালে হচ্ছে গিয়ে আপনি নিয়ে গেলে দেখেন এটা এখানে সব সেট করতে হবে। সাপোজ আমি এখানে কী কী সেট করতে পারবো, আমি হচ্ছে হোয়াইট ব্যালেন্সটা হচ্ছে গিয়ে অটো না দিয়ে আমি কমা দিলাম, ঠিক আছে, দেখেন, বা হচ্ছে বাড়া দিলাম, আচ্ছা অটোই রাখলাম এটা। তারপর হচ্ছে গিয়ে রেগুলেশন আমি হচ্ছে এখানে আপ ডাউন করতে পারবো, অপশন আছে, ঠিক আছে। তারপর হচ্ছে কালার নর্মাল দিয়া করতে পারি, আপনার হচ্ছে কালার কোডিং ফরম্যাট আমি রাখতে পারি, ভিডিও ফরম্যাট আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। আপনারা মোটামুটি অটোতে ফ্লাই করলেই হবে। এছাড়া হচ্ছে গিয়ে এখান থেকে এটা চেঞ্জ করতে পারেন, আপনারা হচ্ছে গিয়ে মানে অ্যাভারেজে আপনার জি স্যার। ইনশাল্লাহ স্যার। এটা আপনার অপশন আছে 4K, আপনার হচ্ছে 2.7K, আর হচ্ছে গিয়ে আপনার 1080p, ঠিক আছে। আর FPS-গুলো হচ্ছে গিয়ে মোটামুটি 4-5টা অপশন আছে। স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে আপনার 30 FPS 2.7K, এটা হচ্ছে গিয়ে আপনার মোটামুটি স্ট্যান্ডার্ড। 60 FPS যদি এটাতে ভিডিও করেন, এটা মানে আপনার 64GB মোটামুটি ভালো একটা নিতে পারবেন, ফুটেজ নিতে পারবেন, ঠিক আছে। এটা এখানকার সেটিংস গেল। এখানে যেটা শো করে আর কি, এটা হচ্ছে হোম H, আর হচ্ছে ডি। H4 হচ্ছে হাইট, কতটুকু হাইটে আমার ড্রোনটা উঠতেছে সেইটা, D ফর ডিস্টেন্স, ঠিক আছে। আর তার উপরে দেখেন 0.0 m/h আর 0.0 m/h, এটা হচ্ছে কি আমরা হাইট অ্যালটিটিউড কতটুকু হাইটে উঠতেছে, আর হচ্ছে ডিস্টেন্স কতটুকু ডিস্টেন্সে কতটুকু মানে জোরে যাচ্ছে এটা, ঠিক আছে। এইটা আপনার হচ্ছে কি উপরে দুইটা শো করে, আর এটা টোটাল ডিস্টেন্স কতটুকু হাইটে আছে, কতটুকু ডিস্টেন্সে আছে, ঠিক আছে। এই গেল এখানকার। এখানে ম্যাপের অপশন আছে, ঠিক আছে। এখানে এই আপনার করেন যে হচ্ছে গিয়ে এখানে কেমনে যাব, এই যে প্রথমে থাকে এরকম, ঠিক আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি ম্যাপটাও দেখতে পারবো, ম্যাপের মতো অপশনটা আমার কাছে আসতেছে। তারপর আমি যদি এইখানে এই ড্রোন আইকনে ক্লিক করি তাহলে আপনি দেখতেছেন যে যেটা হচ্ছে কি আপনাদের রিটার্ন টু হোম আনতে হেল্প করে সেটা, ঠিক আছে। এইভাবে ক্লিক করে করে আপনার হচ্ছে গিয়ে এই জিনিসটা এনজয় করতে পারেন। তারপরে আসে হচ্ছে কি এই যে 3 ডট অপশানে যাই। 3 ডট অপশানে এখানে কী কী আছে, এখানে বেশ কিছু অপশন আছে, সেগুলো আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে গিয়ে আপনার অবস্টিকাল সেন্সরের জিনিসটা, ঠিক আছে। আপনার অল টাইম ব্রেকে রাখবো, আর যদি কখনো মনে হয় যে না ব্রেকে আমি ফ্লাই করতে পারতেছি না, অফ করে কনফিডেন্ট আছে আমি কোনো সমস্যা হবে না, অফ করে দিব। এই অবস্টিকাল সেন্সর কিন্তু অবশ্যই দিনের বেলা কাজ করে, রাতের বেলা কিন্তু কাজ করবে না, লো লাইটে এটা কাজ করবে না, ঠিক আছে। আবারও বলতেছে লো লাইটে কিন্তু অবস্টিকাল সেন্সর কাজ করবে না। আর আমরা যখন ফ্লাই করবো অবস্টিকাল সেন্সরের কথা ভুলে গিয়ে ফ্লাই করব, ঠিক আছে। অবস্টিকাল সেন্সর কোনো কাজের না, এটা হচ্ছে গিয়ে এটা এইভাবে চিন্তা করে আপনার হচ্ছে গিয়ে ফ্লাই করতে হবে। এরপর হচ্ছে গিয়ে ডিসপ্লে রাডার, এটা না, এগুলো আমরা আগে দেখছি, হোম পয়েন্ট আপডেট দেখছি, কম্পাস ক্যালিব্রেশন আমরা হচ্ছে গিয়ে আবার একটু এখানে দেখা দিই, ঠিক আছে। এই ক্যালিব্রেশনটা এখানে ক্লিক করলে ওটা আচ্ছা এটা গরম হয়ে গেছে, আবার পোস্ট কর ক্যালিব্রেশন, যে কম্পাস ক্যালিব্রেশন এখানে ক্লিক করলাম, স্টার্ট দিলাম, ঠিক আছে। এই যে নিক্স এক্সিস ঘুরাইতে বলতেছে, ঠিক আছে। আবার সোজা করে ঘুরাইতে বলতেছে। কম্পাস ক্যালিব্রেশন সাকসেসফুল। তারপর হচ্ছে গিয়ে ভিশন সেন্সর ক্যালিব্রেশন দিই, আইএমএ ক্যালিব্রেশন দিই। এইটা কোন ক্ষেত্রে ব্যবহার করতে হবে? এটা কি অলওয়েজ করা লাগবে নাকি যখন কিছু যখন আপনার হচ্ছে চাবে তখন। আর হচ্ছে গিয়ে 6 মাস 8 মাস পর যখন ড্রোন হঠাৎ করে বাই করবেন, অনেকদিন ধরে কাজ করতেছে না, মনে হলো যে 2 মাস অটো চাবে এগুলা, তখন এগুলো না করলে চাইতে পারে, ফ্লাই করবে না। হ্যাঁ তখন এগুলো স্যার ফ্লাই করবে না যদি চায়, ঠিক আছে। এই যে স্টার্ট দিলাম, ঠিক আছে, স্টার্ট দিলাম, এই যে দেখাইলাম। আমি আছি, আর সব 4 জনে, 4 জনেই আছি তো। 4 জনই না যাওয়ার সময় নিয়ে যেতে হবে, এটা শেষ করে যাওয়ার সময় নিয়ে যাবো। এটাকে এইভাবে রাখতে হবে। আবার দেখেন, এটা দেখেন শু করতেছে, লাইট জ্বলতেছে না, ঠিক আছে। ব্যাকে করতে বলছে, সেই অনুযায়ী ছবি দেখে দেখে আমি জাস্ট শো করতেছি, ঠিক আছে। আর তখনই চেঞ্জ করবেন যখন দেখবেন হচ্ছে লাইটটা ফ্ল্যাশ করা শুরু করছে সবুজ, ঠিক আছে। দেখেন ফ্ল্যাশ করতেছি লাইট, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হয়ে গেলে রিস্টার্ট মারলে ভয় পাবেন না কেউ।
কম্পাস ক্যালিব্রেশন যখন করবেন তখন অবশ্যই এমন জায়গায় করতে হবে যেখানে হচ্ছে কি আপনার সমান্তরাল। আপনার হচ্ছে গিয়ে লোহা নাই, কম্পাসটা লোহা নাই, ঠিক আছে। আর এটা করতে হবে এমন জায়গায় যেখানে হচ্ছে কি একদম স্ট্রেট একদম সলিড একটা জায়গা আছে, কোনো ব্যাকাতেরা নেই, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে যে ব্যাটারি কয়বার চার্জ দেওয়া হয়েছে, একবার চার্জ দেওয়া হয়েছে এটা, ঠিক আছে। আনলক জিও জোন, এখানে গিয়ে আপনি হচ্ছে কয়টা আপডেট দেওয়া হয়েছে বা হচ্ছে গিয়ে জিও আপনার আনলকে যে কথাটা বলছিলাম আর কি, একটা SMS পাঠায় তারপর যে নেওয়া লাগে আর কি সেইটা। ফাইন্ড মাই ড্রোন, এখানে গিয়ে হচ্ছে গিয়ে যদি আপনি স্টার্ট ফ্ল্যাশ বিপিং দেন, ঠিক আছে, এরকম বিপিং করবে, ঠিক আছে। বিপিংয়ের কথা বলেছিলাম যে হচ্ছে গিয়ে ড্রোন যদি হারা যায় তাহলে এরকম বিপিং দেওয়া যায় আর কি, ঠিক আছে। তারপরে অ্যাডভান্স সেটিংস, এখানে যে অবশ্যই সিগন্যাল লস্ট, এটা আপনার RTS দিয়ে রাখাতে লাগবে, এটা চেক করবেন যে এটা কী অবস্থা। তারপর হচ্ছে গিয়ে এখানে কন্ট্রোলে যাই, কন্ট্রোলে কী আছে, কন্ট্রোলে প্রথমটা হচ্ছে মিটার, কিলোমিটার, তারপরে এটা আপনার যেটা মন চায় সেটা দিয়ে রাখলেন, ঠিক আছে। আজকে এটার এটা হচ্ছে গিয়ে কোন প্যারামিটার আপনার দেখতে কমফোর্টেবল, আপনার হচ্ছে গিয়ে ফিটে দেখতে কমফোর্টেবল নাকি মিটারে দেখতে কমফোর্টেবল নাকি কিলোমিটারে দেখতে কমফোর্টেবল, এইটা আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে কি এখানে তেমন কিছু নাই, গিম্বেল দুইটা মোড আছে, একটা হচ্ছে ফলো মোড, FPV মোড। FPV মোডে হচ্ছে কি আপনার এই রোল এক্সিসটা কাজ কম করে, আর ফলো মোডে এই রোল এক্সিসের কাজ অনেক ভালো মতো করে। এবার দেখেন পারফেক্টলি কাজ করতেছে, মুভ করতেছে এই মোটরটা। FPV দিলে এটা কম কাজ করতেছে, ঠিক আছে। এখানে দেখেন, এই দেখেন এখানে গিম্বেল ড্রোন ঘোরাচ্ছি, এখানে হচ্ছে কি ফুটেজ দেখাচ্ছে, ঠিক আছে। এবার এখানে দেখেন FPV-তে কোনো ফুটেজ ব্যাক আছে ওইটার মতো নাই। এটা হচ্ছে কি আপনার অল টাইম ফলোতে রাখবেন, ঠিক আছে, ফলোতে রাখবেন। তারপর গিম্বেল ক্যালিব্রেশন, রিসেন্টের গিম্বেল, এটা হচ্ছে গিম্বেল সোজা দাঁড়াবে, অটো ক্যালিব্রেশন যেটা দিলে এটা হচ্ছে গিম্বেল ক্যালিব্রেশন, এটাও চাইতে পারে, বাট মাঝে মাঝে দেওয়াটা বেটার, ঠিক আছে। অনেকদিন পর যদি বের করি 15 দিনে যে একবার ফ্লাই করতে বললাম যেটা, সেভাবে করলে একবার করে নিন, করে রাখেন। এটা অবশ্যই ফ্লাইট আপনার হচ্ছে গিয়ে ফ্লাইট স্পেসে করা লাগবে, ঠিক আছে। এটা গেল এইটার। এরপরে আছে হচ্ছে গিয়ে স্টিক মোড, এটা অবশ্যই মোড 2তে থাকতে হবে, যেটা মোড 1-এ না যায়, ভুলেও না যায়, ঠিক আছে। বাটন কাস্টমাইজেশন নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে বাটনগুলো। RC ক্যালিব্রেশন, ফ্লাইট টিউটোরিয়াল এগুলো। আর এই যে রিপেয়ার, এটা হচ্ছে কি অন্য একটা রিমোট যদি কানেক্ট করতে চান তখন হচ্ছে এইখানে অপশনে আপনার হচ্ছে এনশিওর করা লাগবে। তারপর হচ্ছে ক্যামেরাতে গিয়ে হচ্ছে গিয়ে কীভাবে ফুটেজ নিতে চান সেগুলো আপনি হচ্ছে গিয়ে করতে পারেন। এখানে হিস্টোগ্রামটা অন রাখতে পারেন, আর হচ্ছে গিয়ে এই 2-3টা জিনিসই অন রাখতে পারেন, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে গিয়ে যে এই দাগগুলা, আচ্ছা, গাইডলাইনগুলো, ঠিক আছে, এই গাইডলাইনগুলো আপনি অন রাখতে পারেন। হোয়াইট ব্যালেন্স অটো, এখান থেকেও মেমোরি কার্ড আপনি করতে পারেন। আর ক্যাশ রেকর্ডিং এখানে করতে পারেন, ইনসার্ট মেমোরি কার্ড লাগাইলে এখানে আপনার ক্যাশ ফাইলগুলো রেকর্ড হবে, যেটা আপনার বারবার চাচ্ছেন যে অনেক দূরে চলে গেছে। হ্যাঁ, ক্যাশ ফাইল অন করে রাখেন, তখন আপনি হচ্ছে গিয়ে আপনার ক্যাশ ভিডিওগুলো দিতে পারবেন, যেগুলো আসলে অত বেশি ইফেক্টিভ না, বাট ড্রোন যদি কখনো হারা যায় তখন এটা কাজে দিবে। এটা অটো সেভ হয়ে যাবে, আর অটো সেভ হয়ে এই অপশনটা আসলে অন করে রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রান্সমিশন হচ্ছে গিয়ে ডুয়েল ব্যান্ড, আপনার হচ্ছে গিয়ে ডুয়েল ব্যান্ড 2.4 5.8, ঠিক আছে। আপনার এগুলো আমি তখন ব্রিফ করলাম, ডুয়েল ব্যান্ডে দিয়ে রাখবো। আর হচ্ছে গিয়ে ডুয়েল ব্যান্ডে দিয়ে রাখলে আর হচ্ছে এখানে অটো ম্যানুয়ালে কোনো অপশন নেই, ঠিক আছে, ডুয়েল ব্যান্ডে থাকবে। অ্যাবাউটে গেলে হচ্ছে গিয়ে ড্রোনের নামটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ওয়াইফাই নেমটা চেঞ্জ করতে পারবেন, মডেল নেম দেওয়া আছে, অ্যাজ ভার্সন, আপনার হচ্ছে গিয়ে কোন ফিল্মার কোন আপডেট কত নাম্বার ফিল্মার চলতেছে সেটা আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে ফ্লাইট ডাটা চেক লিস্টে কত নাম্বার সিরিয়াল চলতেছে, আপনার ব্যাটারির সিরিয়াল নাম্বার, কন্ট্রোলারের সিরিয়াল নাম্বার, রিমোটের সিরিয়াল নাম্বার, ক্যামেরা সিরিয়াল নাম্বার, এগুলো সব দেখতে পারবেন এখানে অ্যাবাউটে, ঠিক আছে। এই হচ্ছে কি এখানকার সব কিছু, ঠিক আছে। এখানে গেলে এই যে লেখা চলে আসে, ঠিক আছে, নেগেটিভ কুইক ট্রান্সফার মোড, ঠিক আছে, এটা চলে আসে। এটা কারণ হচ্ছে আমার এটার ভিতরে অ্যাপ কোনটা এটা? হ্যাঁ, আর এখান থেকে ওয়াইফাইটা যদি অন রাখি, তো অন আসছে, ঠিক আছে। এটা যদি সুইচে ক্লিক করি তখন হচ্ছে কি আমার এখানে বলবে, করলে কি এটা যাবে? এটা অ্যাপটা আমি ওপেন করে যদি জিমেলটা সেম থাকে তাহলে চাবে হয়তো। জিমেল এখানে দেখেন কি লিখছে, প্লেস এন্ড হোল্ড পাওয়ার সেন্ট ফর 2 সেকেন্ড, মানে এখানে আমার যে Off হয়ে জিমেলটা, গেছে। এখানে আমার যে জিমেলটা অ্যাক্টিভ আছে এটাও ওই সেম মোবাইলে থাকতে হবে। আপনি একটুখানি এটা ব্যাটারি চার্জ দেওয়ার আপনি মোবাইলে কানেক্ট করতে চান, ঠিক আছে। যদি অটোমেটিক এরকম না আসে তাহলে এই যে এখানে গিয়ে এই যে আপনার যেখানে হচ্ছে গিয়ে ছবি আছে, ঠিক আছে, এখানে ছবি আছে, এই যে এখানে দেখেন দুটো আইকন আছে, একটাতে ক্লিক করলাম তাহলে একটা হচ্ছে কি আপনার বার করছে আসছে, ঠিক আছে। আর এখান থেকে সেটিংসগুলো ওপেন করতে হবে, ব্লুটুথ ওপেন হয়েছে, ঠিক আছে।
যে আজব ওয়াইফাই কানেকশন বার করুন। কানেক্ট কি কানেক্ট করলেন? ছবি এখানে আসবে, ছবি খারাপের জন্য ছবি ভিডিও যেগুলো করবে ওইগুলো চলে আসবে, ফাইল শেয়ার করলো আর কি। এখানে কোনো ছবি নাই মনে হয়। ওঠাই নেন, ওঠাই নিতে ঠিক আছে, এখানে কোনো ছবি আছে? ছবি দেখাইলেন তো, ছিল তো ছবি। এই যে সুইচ এখন আসছে এটা, ঠিক আছে, মানে ওইটা কানেক্ট করার পরে এই যে এই লেখাটা আসবে সুইচ, ঠিক আছে। তখন সুইচটা ক্লিক করলে কানেক্টিং আসবে। কানেক্টিং যদি আসে তাহলে যে এই যে দেখেন প্রেজেন্ট হোল্ড পাওয়ার বাটন ফর 2 সেকেন্ড, 1 2, ঠিক আছে, ধরে রাখবো কানেক্ট। অ্যাপসটা ইনস্টল করতে হবে। এরকম করে কানেক্ট হয়ে যাবে কানেক্টিং টু ডিভাইস। এটাতে তো ডাটা লাগবে না? ওয়াইফাই ডাটা লাগবে না, ডাটা লাগবে না, ওয়াইফাই আর ব্লুটুথ ওপেন থাকতে হবে। এই হচ্ছে প্রসিডিউর, এভাবেই কানেক্ট হয়ে যায় আর কি। ওয়াইফাই মানে তো ডাটা লাগতেছে। ওয়াইফাই আর ডাটা একদম। ওয়াইফাই হচ্ছে গিয়ে আপনার ওয়াইফাই অপশন আছে, তো অন করব কথা। ঠিক আছে, ওয়াইফাই অন করলেই হবে, অন করলেই হবে। অন করে তারপর আপনার কানেক্ট করতে হবে। কানেক্ট ডাটার দরকার নেই, শেয়ার ইটের মতো আর কি। Critically low battery warning. চলে আসছে। চলে আসছে সব, ঠিক আছে। এখন ওই মোবাইলে অটোমেটিক সেভ হয়ে গেছে না? শেয়ার হয়ে গেছে। ঠিক আছে, সৌরভ ভাই, ডাউনলোড করতে আপনার হবে। হচ্ছে এখানে এই এইটা এখানে দিয়ে click যে করলে কোয়ালিটি, হবে। এটা দিয়ে যে কোয়ালিটি, ফোনের যে কোয়ালিটি, কোন কোয়ালিটিটা ভালো আসবে এখানে? হ্যাঁ, এই কোয়ালিটি আসবে। আপনার এইটা হচ্ছে এখন একটা ক্লাউড, এখানে যে ছবি আছে এটা এখানেও আছে এখানেও আছে। এখন আর আপনি কি করবেন, ডাউনলোড করে রাখবেন। যেমন ধরেন এটা আমি ডাউনলোড করতে যাচ্ছি, এই ডাউনলোড করে রাখলাম। তারপর আপনি যাচ্ছেন যে এই ছবিটা আপনি কোনো রেজুলেশন লস নেই। না, রেগুলেশন লস হবে না। ওইটাই, হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, এটা বুঝাইতে চাইছি আর কি। হ্যাঁ, হ্যাঁ, সঠিক। ঠিক আছে, এটা ডিলিট করে দিলাম। তাহলে এটা আমরা ডিলিট করতে যাচ্ছি, ডিলিট করে দিলাম। ঠিক আছে, এই ওখান থেকে হচ্ছে ডিলিট করলাম, সবগুলো চলে আপনার গেছে। এই প্রসেসটা কিন্তু ভেজালের। আপনি যে সবচেয়ে ইজি হচ্ছে কি পিসিতে নিয়ে দিলেন, পিসি নিয়ে হচ্ছে কি হোয়াটসঅ্যাপে নিয়ে নিলেন। আচ্ছা ভাই, এখানে আমি ডিলিট করলাম, হ্যাঁ। করলেন আপনি, হ্যাঁ। এটা চলে গেল। সব কথা চলে গেছে, ঠিক আছে। এগুলো একদম ভেজালের প্রসেস আপনাদের। মোবাইলে